মসজিদের মাইক খোলা নিয়ে বড় আপডেট এসে গেছে। সাথে 29-এ বিশাল কিছু হতে চলেছে। রাজ্যের এক্স মন্ত্রী তৃণমূল সুপ্রিমো উনি বলছেন 29 সালে কিছু একটা হতে চলেছে। আর মসজিদে যেসব মাইকগুলো পুলিশের মাধ্যমে খুলে দেওয়া ছিল সেই ব্যাপারে কি বলছে দেখুন কল্যাণ ব্যানার্জি কি বলছে। মুখে বলে দিচ্ছে, কোনো পাবলিক নোটিশ দেয় না, আর পুলিশকে দিয়ে ইমপ্লিমেন্ট করে। সেই জন্য 2029 খুবই ভয়ঙ্কর হবে। তোমরা তখন কোথায় পালিয়ে যাবে? তোমরা নিজেরাই ঠিক করে নাও মামা, তখন আর পালাবার পথ পাবে না। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও মমতা ব্যানার্জি হঠাৎ উনি কি বললেন, মানুষের উপরে যে জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, যে বর্বরতা হচ্ছে দিনের পর দিন সাধারণ মানুষের উপরে যেরকম ভাবে বর্বরতা চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে, যদি সাধারণ মানুষের উপরে এরকম চলতেই থাকে তাহলে কিন্তু গোটা ভারতবর্ষকে আমি লড়িয়ে দেবো, হিলিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, তৃণমূল সুপ্রিমো টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি উনি এই কথাটি কিসের জন্য বললেন যে 2029-এ খুবই ভয়াবহ অবস্থা, কিন্তু খুবই খারাপ। কিসের জন্য বললেন? 2029-এ কি তাহলে সাধারণ মানুষ পারবে না? 2029-এ কি তাহলে কি হতে চলেছে? রাজ্যের তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কি বলছে ওনার কথাটা একটু শুনুন। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। এমনভাবে পুরো দেশ জুড়ে যেমনভাবে আজকে টার্গেট করা হচ্ছে, মানুষের উপরে জুলুম অত্যাচার চলছে, সেই কারণে হয়তো উনি বলেছেন যে গোটা ভারতবর্ষকে লড়িয়ে দেব। দ্বিতীয় যে ঘটনাটি আছে মসজিদের মাইক খোলা নিয়ে বা মন্দিরের মাইক খোলা নিয়ে, শব্দ দূষণ বা ডিসিবেলের উপরে যে শব্দ থাকার কথা বলা হয়েছে, সাউন্ড থাকার কথা বলা হয়েছে, কিছুদিন পূর্বে গোটা রাজ্য জুড়ে মসজিদের মাইক খুলে নেওয়া হচ্ছিল। অনেক মানুষ এখানে কমেন্ট করে যে শুধু মসজিদের মাইক খোলা হচ্ছে, শুধু মসজিদের নয়, এখানে মন্দির মসজিদ দুটোরই মাইক খোলা হয়েছে, তবে মসজিদটাকে হাইলাইট করা হয়েছে, মন্দিরকে হাইলাইট করা হয়নি। তারপর মসজিদের মতো প্রতিটা মন্দিরে মাইক লাগানো থাকে না। প্রিয় বন্ধুরা, গতকালকে কোর্ট ফাইসাল্লা শুনানি শুনিয়ে দিয়েছে যে কোর্টের বা প্রশাসনের কাছে যদি কোনো প্রুফ থাকে, কাগজ থাকে, যদি আপনাদেরকে দেখাতে পারে তবে যে আপনারা মাইক খুলবেন, নচেত মোটেই মাইক খুলবেন না। সাউন্ড ডিসিবেল যেটা বলা হয়েছে যে সাউন্ড ডিসিবেলের মধ্যে থাকতে হবে, সেটা তো আপনাদেরকে রাখতে হবে। যেখানে যেমন ডিসিবেল আছে সেখানে সেরকম থাকতে হবে। কোনো পুলিশ এসে আপনাকে বললো যে হ্যাঁ মসজিদের মাইক নামিয়ে দাও, আপনি নামিয়ে দেবেন না, মোটেই নামাবেন না। এই কথাটা কালকে কোর্টের মধ্যে আইন পাস হয়েছে, যে আইনটাই বলা হয়েছে পুলিশ প্রশাসনের কাছে যদি কোনো প্রুফ বা লেটার থাকে তাহলে সেটা ভিন্ন কথা, আর যদি লেটার বা প্রুফ যদি না থাকে তাহলে আপনারা সেই পুলিশের ব্যাপারে আপনারা অ্যাকশন নেন, পুলিশের ব্যাপারে আপনারা কমপ্লেন করুন। রাজ্য সরকার বা কোর্ট এরকম কোনো ফরমান জারি করে নাই যার কারণে আপনাকে বলবে মাইক খুলে নাও আর আপনি খুলে নেবেন, এরকম কোনো ফরমান নাই। যা কিছু করা হয়েছে, মসজিদে মাইক খোলা হয়েছে প্রশাসনের মাধ্যমে বা পুলিশের মাধ্যমে, আপনাদের সামনে যদি আসে আপনারা ইমিডিয়েটলি কেস করেন, ইমিডিয়েটলি তাদের ব্যাপারে অ্যাকশন নেন, কমপ্লেন করেন।